যখন পুরো পৃথিবী যার পায়ের নিচে ছিল সেই মহান আলেকজান্ডার দ্য গ্রেটকেও ভারতের এক গভীর জঙ্গলে এসে হার মানতে হয়েছিল। কোনো রাজা বা মহারাজার কাছে নয়, বরং এমন এক ভয়ানক রক্তপিপাসু বাহিনীর কাছে যাদের না আছে মরণ আর না আছে কোনো দয়া। হাজার হাজার বছর ধরে অন্ধকারে লুকিয়ে থাকা এই ভয়ঙ্কর সত্য আজ আমাদের সামনে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ম্যাডক সুপারন্যাচারাল ইউনিভার্স, যেখানে আমরা স্ত্রী, ভেরিয়া এবং মুঞ্জিয়ার মতো রোমহর্ষক গল্প দেখেছি, সেখানে এবার যুক্ত হয়েছে এক নতুন এবং সবথেকে ভয়ানক অধ্যায়। সেটা হলো থামা। এই গল্পটি শুধু ভয়ের নয়, এটি একটি অসম প্রেমের গল্প, বিশ্বাসঘাতকতার গল্প এবং একজন সাধারণ মানুষের অতি মানব হয়ে ওঠার গল্প। আপনি কি প্রস্তুত এই রক্তহীন করা সত্য জানতে? তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওর মূল গল্পে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় মোটিভেশন। তাই দেরি না করে এখনই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলে সেট করে দিন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। গল্পের শুরুটা হয় বর্তমান সময় থেকে হাজার হাজার বছর আগে। সময়টি যখন আলেকজান্ডার বা সিকান্দার পুরো বিশ্ব জয়ের নেশায় মত্ত হয়ে দেশের পর দেশ জয় করে চলেছিলেন। সমস্ত বাধা পেরিয়ে তিনি যখন ভারতে প্রবেশ করেন, তখন তার সামনে আসে এক বিশাল এবং ঘন জঙ্গল। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। আলেকজান্ডার এবং তার বিশাল সেনাবাহিনী সেই জঙ্গল পার করার চেষ্টা করছিল, কিন্তু তারা জানতো না সেই অন্ধকারের আড়ালে তাদের জন্য কি অপেক্ষা করছে। হঠাৎ করেই জঙ্গলের গভীর থেকে একদল অদ্ভুত এবং হিংস্র প্রাণী তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এই আক্রমণকারীরা কোনো সাধারণ মানুষ ছিল না। এদের শক্তি ছিল অকল্পনীয়। চোখগুলো জ্বলছিল রক্তের মতো লাল রঙে, আর মুখ থেকে বেরিয়েছিল লম্বা লম্বা দাঁত। মুহূর্তের মধ্যে আলেকজান্ডারের শক্তিশালী সেনাবাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। আমরা জানতে পারি এই আক্রমণকারীরা আসলে বেতাল। হিন্দু পুরাণ অনুযায়ী মানুষ মারা যাওয়ার পর অতৃপ্ত আত্মা অনেক সময় বেতালে পরিণত হয়, কিন্তু এখানকার বেতালরা ছিল আরও ভয়ঙ্কর। এই বেতাল বাহিনীর নেতৃত্বে ছিল এক ক্রূর এবং শক্তিশালী নেতা, যার নাম যক্ষ সেন। এই চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। যক্ষ সেন তার দলবল নিয়ে নিমিষেই আলেকজান্ডার এবং তার পুরো বাহিনীকে শেষ করে দেয় এবং তাদের রক্তপান করে নিজেদের তৃষ্ণা মেটায়। এই দৃশ্যটি আমাদের বুঝিয়ে দেয় যে এই মুভির ভিলেন কতটা শক্তিশালী এবং নির্দয় হতে পারে। অতীতের এই রক্তক্ষয়ী ইতিহাসের পর ক্যামেরা আমাদের নিয়ে আসে বর্তমান সময়ে। এখানে আমাদের পরিচয় হয় মুভির প্রধান চরিত্র আলোক গোয়েলের সাথে, যে চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। আলোক পেশায় একজন নিউজ রিপোর্টার, যে কাজ করে আজাদ নিউজ নামে একটি চ্যানেলে, কিন্তু তার কেরিয়ার খুব একটা ভালো চলছে না। সে সবসময় ব্রেকিং নিউজের সন্ধানে থাকে, কিন্তু ভাগ্যের পরিহাসে ভালো কোনো খবর তার কপালে জোটে না। মরিয়া হয়ে আলোক তার চ্যানেলে টিআরপি বাড়ানোর জন্য একটি নকল খবর তৈরি করার পরিকল্পনা করে। সে একজন সাধারণ মানুষকে মাত্র 50 টাকা দিয়ে ভাড়া করে এবং তাকে একটি কবরস্থানে শুইয়ে দেয়। আলোক লাইভ রিপোর্টিং শুরু করে এবং বলতে থাকে যে তারা একটি জীবন্ত রাক্ষস খুঁজে পেয়েছে। কিন্তু ঠিক সেই সময়েই ঘটে বিপত্তি। 50 টাকা সেই ভাড়া করা লোকটি বেশিক্ষণ মৃত সেজে থাকার অভিনয় করতে পারে না এবং লাইভ ক্যামেরার সামনেই উঠে দাঁড়িয়ে বলে যে সে আর অভিনয় করতে পারবে না। আলোকের এই বোকামি এবং জালিয়াতি পুরো দেশের সামনে ফাঁস হয়ে যায়। মুহূর্তের মধ্যেই সে হাসির পাত্রে পরিণত হয় এবং তার ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়ে। এই অপমান এবং মানসিক চাপ থেকে মুক্তি পেতে আলোক সিদ্ধান্ত নেয় যে সে কিছুদিন শহরের কোলাহল থেকে দূরে কোথাও চলে যাবে। তার দুই বন্ধু তাকে পরামর্শ দেয় ট্রেকিংয়ে যাওয়ার জন্য এবং তারা আলোককে বোঝায় যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে না গিয়ে বরং জঙ্গল থেকে কিছু অ্যাডভেঞ্চারাস ছবি পোস্ট করলে তার ইমেজ আবার ঠিক হতে পারে। বন্ধুদের কথায় রাজি হয়ে আলোক তাদের সাথে একটি গভীর জঙ্গলে ট্রেকিং করতে যায়। জঙ্গলে পৌঁছে আলোক তার বন্ধুদের নিয়ে বেশ গভীরে চলে যায়। সে একটি বড় গাছে উঠে সেলফি তোলার চেষ্টা করে, যাতে সে সোশ্যাল মিডিয়াতে দেখাতে পারে যে সে কতটা অ্যাডভেঞ্চার প্রিয়। কিন্তু ছবি তোলার পরেই সে লক্ষ্য করে তার সেলফিতে তার পিছনে একটি বিশাল কালো ছায়া দেখা যাচ্ছে। ভালো করে তাকাতেই তার রক্ত হিম হয়ে যায়। তার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে এক বিশাল হিংস্র ভালুক।
ভাল্লুকটি গর্জন করে আলোকের উপর আক্রমণ করতে উদ্যত হয়। এই দৃশ্য দেখে আলোকের সাহসী বন্ধুরা তাকে সাহায্য করার বদলে নিজেদেরই প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। অসহায় আলোক প্রাণ বাঁচাতে জঙ্গলের আরো গভীরে দৌড়তে শুরু করে, কিন্তু ভাল্লুকটি তার পিছু ছাড়ে না। দৌড়াতে দৌড়াতে আলোক দেখতে পায় একটি গাছের নিচে শিকড়ের ফাঁকে ছোট্ট একটি গুহার মতো জায়গা আছে। কোনো মতে সে সেই গর্তের ভেতরেই ঢুকে পড়ে। জায়গাটি এতটাই ছোট ছিল যে বিশাল ভাল্লুকটি সেখানে ঢুকতেই পারে না, কিন্তু বাইরে থেকে ক্রমাগত গর্জন করতে থাকে। অতিরিক্ত ভয় এবং ক্লান্তিতে আলোক সেই গাছের কোটরের ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানোর পর যখন আলোকের চেতনা ফিরতে শুরু করে, তখন সে দেখতে পায় যে তার সামনে একটি সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে। এই তরুণীর নাম হলো তারকা। তারকা খুব সহজেই এই হিংস্র ভাল্লুকটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় এবং আলোককে গর্ত থেকে বের করে আনে। এখানেই গল্পের মোড় ঘুরে যায়। দর্শক হিসেবে আমরা জানতে পারি এই সুন্দরী তরুণী কোনো সাধারণ মানুষ নয়, সে আসলে একজন বেতাল, ঠিক যেমনটা আমরা মুভি শুরুতেই দেখেছিলাম। বেতালদের স্বভাব হলো মানুষের রক্তপান করা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারকা আলোকের রক্তপান করে না, বরং সে যখন বুঝতে পারে আলোকের হৃদস্পন্দন চলছে এবং সে একজন জীবিত মানুষ, তখন সে তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করার চেষ্টা করে। বেশ কয়েকদিন ধরেই অচৈতন্য অবস্থায় থাকার পর আলোক সুস্থ হয়ে ওঠে। সে তারকাকে দেখে মনে করে যে হয়তো সে আশেপাশের কোনো গ্রামের মেয়ে। তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং একে অপরের প্রতি এক ধরনের আকর্ষণ তৈরি হয়ে যায়। আলোক তারকাকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়, কিন্তু তাদের এই মিষ্টি মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। তখন গল্পের ফোকাস সরে যায় জঙ্গলের অন্য প্রান্তে। আমরা জানতে পারি যে এই পুরো জঙ্গলটি আসলে বেতালদের সাম্রাজ্য। হাজার বছর আগে যে বেতালদের আমরা দেখেছিলাম তারা এখনো এই জঙ্গলে বসবাস করছে। জঙ্গলের গভীরে একটি প্রাচীন মন্দির আছে যা তাদের নেতা বা থামার উদ্দেশ্যে নিবেদিত। মন্দিরের ভেতরে থামার একটি মূর্তি আছে এবং এই মূর্তির হাতে একটি স্পন্দিত হৃৎপিণ্ড বা দিল রাখা আছে। এই বেতালদের বর্তমান নেতা হলো সেই নিষ্ঠুর যক্ষসেন। কিন্তু আশ্চর্যজনকভাবে যক্ষসেন এখন আর মুক্ত নয়। তাকে একটি অন্ধকার গুহার ভেতরে লোহার শিকল দিয়ে বন্দি করে রাখা হয়েছে। অন্য বেতালরা জঙ্গলের পশু শিকার করে তাদের রক্ত এনে যক্ষসেনকে দেয়, কিন্তু যক্ষসেন তা প্রত্যাখ্যান করে দেয়। সে চিৎকার করে বলতে থাকে যে তার চাই মানুষের রক্ত, পশুর রক্তে তার তৃষ্ণা মিটবে না। এখানেই মুভি আমাদের বেতালদের উৎপত্তির ইতিহাস জানায়। পুরাকালে দেবী দুর্গা যখন রক্তবীজ নামক এক অসুরের সাথে যুদ্ধ করেছিলেন, তখন এক বিশাল সমস্যা সৃষ্টি হয়। রক্তবীজের রক্ত মাটিতে পড়লেই তা থেকে নতুন অসুরের জন্ম হতো। তখন দেবী দুর্গা তার শক্তি দিয়ে বেতালদের সৃষ্টি করেন। এই বেতালদের কাজ ছিল রক্তবীজের শরীর থেকে পড়া রক্ত মাটিতে পড়ার আগেই পান করে ফেলা। যুদ্ধ শেষে এই বেতালদের পৃথিবীতেই রেখে দেওয়া হয় প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য। এদিকে আমরা দেখি আলোক এবং তারকার গোপন সাক্ষাতের খবর বেতালদের কানে পৌঁছে গেছে। বেতালরা আলোককে খুঁজে বের করেছে এবং তাকে ধরে তাদের প্রধান পুরোহিত রক্তাক্ষের কাছে নিয়ে আসে। তারকাও তাদের সাথে আসে। বেতালদের নিয়ম অনুযায়ী কোনো সাধারণ মানুষ তাদের এলাকায় প্রবেশ করতে পারে না। পুরোহিত রক্তাক্ষ তখন সিদ্ধান্ত নেয় যে আলোককে এখনই মারা হবে না, তাকে বন্দি করে রাখা হবে। কিন্তু যক্ষসেনের কিছু অনুগত ছিল। কিছু বেতাল পুরোহিতের আদেশের অমান্য করে আলোককে সরাসরি সেই গুফার মধ্যে ফেলে দেয় যেখানে যক্ষসেনকে বন্দি করে রাখা হয়েছে। দীর্ঘ ৭৫ বছর পর একজন জ্যান্ত মানুষকে সামনে পেয়ে যক্ষসেনের চোখ লোভে চকচক করে ওঠে। সে আলোককে বলে যে আজ বহু বছর পর সে আবার মানুষের গরম রক্ত পান করবে। ঠিক যখন যক্ষসেন আলোকের উপর ঝাঁপিয়ে পড়তেই যাবে, তখনই দেবদূতের মতো সেখানে উপস্থিত হয় তারকা। সে নিজের ক্ষমতার ব্যবহার করে দ্রুত গুহার ভেতরে যায় এবং যক্ষসেনকে ধোঁকা দিয়ে আলোককে নিয়ে আকাশপথে উড়ে পালিয়ে যায়। যক্ষসেনের অনুগামীরা তাদের ধাওয়া করে, কিন্তু তারকা আলোককে নিয়ে জঙ্গলের একদম শেষ প্রান্তে পৌঁছে যায়। এবার জঙ্গলের সীমান্তে এসে তারকা আলোককে থামায়। সে জানায় সে বেতালদের একটি কঠোর নিয়ম আছে, তারা এই জঙ্গলের সীমানা পেরিয়ে বাইরে যেতে পারে না। তাই আলোক যদি এখান থেকে বেরিয়ে যায় তবে সে নিরাপদ। কিন্তু আলোক একা যেতে রাজি হয় না। সে বুঝতে পারে তারকা যদি ফিরে যায় তবে বেতালরা তাকে মেরে ফেলবে বা বন্দি করবে। প্রেমের টানে আলোক তারকাকে তার সাথে শহরে যাওয়ার জন্য জোর করে। কিছু আর রাস্তা না দেখে শেষমেশ তারকা রাজি হয়ে যায় এবং তারা দুজনেই জঙ্গলের সীমানা পেরিয়ে নিচে রাস্তা দিয়ে যাওয়া একটি চলন্ত ট্রাকের উপর ঝাঁপ দিয়ে দেয়। ট্রাকটি তাদের জঙ্গল থেকে অনেক দূরে আলোকের শহরে নিয়ে আসে।
আসে। এদিকে শহরে ফিরে আলোক তার নিজের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে এক অদ্ভুত দৃশ্য দেখে। তার বাড়ির লোকজন, আত্মীয় স্বজন সবাই মিলে তার শোকসভা পালন করছে। সবাই ধরেই নিয়েছিল যে আলোক জঙ্গলে মারা গেছে। আলোককে জীবিত দেখে তার মা কান্নায় ভেঙে পড়েন, কিন্তু তার বাবা ছিলেন অত্যন্ত সন্দেহবাতিগ্রস্ত একটি মানুষ। তিনি কিছুতেই বিশ্বাস করতে চান না যে এই ছেলেটি তার আলোক। তিনি নানা রকম প্রশ্ন করে পরীক্ষা নিতে শুরু করেন, যেমন বাড়ির কুকুরের নাম কি, ক্লাস 10-এ কত নম্বর পেয়েছিল ইত্যাদি। সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর অবশেষে তিনি মেনে নেন যে তার ছেলে ফিরে এসেছে। পরের সিনে আমরা দেখতে পাই আলোক তার বাবা মায়ের সাথে তারকার পরিচয় করিয়ে দেয়, তবে সে তার নাম তারকা না বলে তারিকা বলে, যাতে নামটা একটু আধুনিক শোনায়। সে বলে যে জঙ্গলে এই মেয়েটি তাকে বাঁচিয়েছে এবং তার দেখাশোনা করেছে। যেহেতু তারিকার কেউ নেই, তাই সে এখন থেকে তাদের বাড়িতেই থাকবে। আলোকের মা এই প্রস্তাবে রাজি হলেও বাবা মনের মধ্যে সন্দেহ পোষণ করতে থাকেন। তিনি ভাবেন হয়তো এই মেয়েটি কোনো মতলব নিয়ে এসেছে বা আলোককে ফাঁসিয়েছে। বাড়িতে থাকার সময় তারকা এক অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়। বাড়ির লোকেরা তাকে আদর করে রাজমা চাওয়াল, রুটি, সবজি খেতে দেয়, কিন্তু বেতাল হওয়ার কারণে সে সাধারণ খাবার খেতে পারে না। তার ক্ষুধা মেটানোর জন্য দরকার রক্ত। একদিন রাতে খিদের জ্বালায় তারকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে পাশের বাড়ির একটি কুকুরের ডাক শুনে জানলা থেকে উড়ে গিয়ে কুকুরটিকে ধরে ফেলে এবং তার রক্ত পান করতে যায়। ঠিক সেই মুহূর্তেই আলোক এসে তাকে থামায়। এই ঘটনার মাধ্যমে আলোক নিশ্চিত হয়ে যায় যে তারকা রক্ত ছাড়া বাঁচতে পারবে না। পরের সিনে আমরা দেখি পরের দিন হয়েছে এবং আলোক তারকাকে একটু আনন্দ দেওয়ার জন্য শহরের একটি নাইট ক্লাবে নিয়ে যায়। সেখানে লাল রঙের ওয়াইন দেখে তারকা মনে করে সেটা রক্ত এবং সে গ্লাসের পর গ্লাস ওয়াইন খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় নাচতে শুরু করে দেয়। কিছু বখাটে ছেলে তার সাথে অশালীন আচরণ করার চেষ্টা করে। আলোক পরিস্থিতি সামাল দিয়ে তারকাকে সেখান থেকে নিয়ে বেরিয়ে আসে এবং গাড়িতে করে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু সেই বখাটে ছেলেগুলো তাদের পিছু নেয়। তারা মাঝ রাস্তায় আলোকের গাড়ি থামিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করে এবং তারকাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নিজের ভালোবাসার মানুষকে মার খেতে দেখে ঠিক তখনই তারকার ভেতরের পশুটি জেগে ওঠে। সে হিংস্র হয়ে ওঠে এবং একাই সেই ছেলেগুলোকে ভয়ানকভাবে মারতে শুরু করে। সে তাদের প্রায় মেরেই ফেলছিল এবং রক্ত পান করতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই আলোক আবার তাকে থামিয়ে দেয়। তারা তখন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, কিন্তু তারা জানতো না যে জঙ্গলের কিছু বেতাল তাদের উপর নজর রাখছিল। তারকা জঙ্গল থেকে বেরোনোর সাথে সাথেই নিয়ম ভেঙেছিল, তাই তাকে ফিরিয়ে নিতে বা শাস্তি দিতে বেতালরা শহরে এসেছিল। তারকা চলে যাওয়ার পর সেই বেতালরা ওই আহত ছেলেগুলোর ঘাড় মোটকে মেরে ফেলে, যাতে পুলিশ মনে করে এই খুনের জন্য আলোক এবং তারকাই দায়ী। এদিকে বাড়ি ফিরে আলোক তারকাকে প্রশ্ন করে যে কেন সে মানুষের রক্ত পান করতে চেয়েছিল। তখন তারকা তাকে বেতালদের সম্পূর্ণ ইতিহাস জানায়। সে বলে 1947 সালে দেশভাগের সময় যখন হাজার হাজার মানুষ একে অপরকে হত্যা করেছিল, তখন বেতালরা বুঝতে পারে যে মানুষ তাদের চেয়েও বেশি নিষ্ঠুর। তাই তারা প্রতিজ্ঞা করে যে তারা কখনোই মানুষের রক্ত পান করবে না। সবাই এই নিয়ম মানলেও তাদের নেতা যক্ষ সেন মানেনি। সে মানুষের রক্ত পান করা এবং মানুষকে বেতাল বানানো চালিয়ে যায়, তাই তাকে বন্দি করে রাখা হয়েছে। যক্ষ সেন বলেছিল ভবিষ্যতে যদি অন্য কেউ এই নিয়ম ভাঙে তবে সে আবার মুক্ত হয়ে যাবে। এই কথোপকথনের মাঝেই তাদের বাড়িতে পুলিশ আসে। পুলিশ ইন্সপেক্টর জানায় যে সিসিটিভি ফুটেজে আলোকের গাড়ি ওই খুনের জায়গায় দেখা গেছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তারকাকে আলাদা একটি ঘরে নিয়ে যান। দরজা বন্ধ হতেই জানা যায় যে এই ইন্সপেক্টরও আসলে একজন ছদ্মবেশী বেতাল। সে মানুষের সমাজে মিশে গিয়ে ভারসাম্য রক্ষা করছে। সে তারকাকে সতর্ক করে দেয় যে তার এখানে থাকা নিরাপদ নয় এবং তাকে অবিলম্বে জঙ্গলে ফিরে যেতে হবে। ইন্সপেক্টরের কথায় এবং আলোকের পরিবারের নিরাপত্তার কথা ভেবে তারকা সিদ্ধান্ত নেয় যে সে চলে যাবে। আলোক তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টাও করে, কিন্তু তারকা শোনে না। সে একটি বাসে উঠে চলে যেতে থাকে। আলোক তার গাড়ি নিয়ে সেই বাসের পিছু নেয়। সে জানলা দিয়ে চিৎকার করে তারকাকে থামতে বলে, কারণ সে তারকাকে এতটাই ভালোবাসতো যে তারকাকে ছেড়ে থাকার কল্পনাও করতে পারছিল না। কিন্তু আবেগের বশে গাড়ি চালাতে গিয়ে আলোক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার গাড়িটি উল্টে যায় এবং এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় আলোক মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। ঠিক তখনই তারকা বাস থেকে নেমে ছুটে আসে। সে দেখে আলোকের বাঁচার আর কোনোই আশা নেই। নিজের ভালোবাসাকে বাঁচাতে তারকা এক চরম সিদ্ধান্ত নেয়। সে তার নিজের দাঁত দিয়ে আলোকের ঘাড়ে কামড় বসায় এবং নিজের বেতাল সত্তা তার মধ্যে সংক্রামিত করে দেয়। ওদিকে আলোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে দেয়। বাবা মা আবার কান্নায় ভেঙে পড়ে, কিন্তু মর্গে বা আইসিইউতে রাখা
আলোকের শরীরে হঠাৎ পরিবর্তন শুরু হয়। তার ক্ষতগুলো নিজে থেকে মিলিয়ে যেতে থাকে এবং সে হঠাৎই চোখ মেলে তাকায়। আলোক এখন আর মানুষ নেই, সে এক নবজাতক বেতালে পরিণত হয়েছে। তাই সে তৃষ্ণা মেটাতে সে হাসপাতালের ব্লাড ব্যাংকে ঢুকে রক্তপান করতে শুরু করে দেয়। কিন্তু এসবের মাঝে আলোকের বাবা এই সমস্ত কিছু দেখতে থাকে এবং সে এটাও দেখে নেয় কি ব্লাড ব্যাংকে আলোক রক্তপান করছে। আলোক তার বাবাকে সব সত্যি কথা খুলে বলে, কিন্তু আলোকের বাবা কিছুতেই মেনে নিতে পারেন না যে তার ছেলে ভূত বা বেতাল হয়ে গেছে। তিনি আলোককে নিয়ে যান এক তান্ত্রিক বা ওঝার কাছে, যার নাম এলভিস প্রভাকর। এখানে আমরা ম্যাডক ইউনিভার্সের ক্রসওভার দেখতে পাই। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল ভেরিয়া মুভির জানা। সে ওঝাকে জানায় যে তার বন্ধু ভাস্কর বা ভেরিয়া যে হয়ে গেছে সার্কাটার সাথে যুদ্ধের পর থেকে দুর্বল হয়ে পড়েছে এবং ঠিক মতো রূপান্তর হতে পারছে না। ওঝা জানায় ভেরিয়াকে ঠিক করার একটাই উপায় আছে, কোনো বেতালের রক্তপান করা। ঠিক তখনই আলোক সেখানে পৌঁছে যায়। ওঝা আলোকের বাবাকে বলে যে একবার যে বেতাল হয়ে গেছে তাকে আর মানুষ বানানো সম্ভব নয়। এই কথা শুনে তারা হতাশ হয়ে ফিরে আসে, কিন্তু জনা আড়াল থেকে সব শুনে ফেলে এবং তার বন্ধু ভেরিয়াকে এই খবরটা দিয়ে দেয়। খবর পেয়ে বরুণ ধাওয়ান অর্থাৎ ভেরিয়া আলোককে খুঁজে বার করে। সে আলোকের কাছে একটু রক্ত চায় তার শক্তি ফিরে পাওয়ার জন্য, কিন্তু আলোক রাজি হয় না। শুরু হয় এক তুমুল লড়াই। ভেরিয়া অত্যন্ত শক্তিশালী, সে আলোককে প্রায় হারিয়েই দেয়, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে কৌশলে ভেরিয়া আলোকের শরীরের এক ফোঁটা রক্ত খেয়ে ফেলে। বেতালের রক্ত পেতেই ভেরিয়া আগের চেয়েও দ্বিগুণ শক্তিশালী হয়ে ওঠে এবং তার চোখ জ্বলজ্বল করে ওঠে। এদিকে তারকা এসে আলোককে বাঁচিয়ে নিয়ে চলে যায়। তারা সেই পুলিশ ইন্সপেক্টরের কাছে সাহায্যও চায়। ইন্সপেক্টর তখন তাদের একটি গোপন আস্তানায় নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারে যে তারা এক বড় ফাঁদে পড়েছে। ইন্সপেক্টর আসলে যক্ষ সেনেরই দলের লোক। সে আলোককে ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে দেয় এবং তারকাকে বন্দি করে জঙ্গলে পাঠিয়ে দেয়। তারকা নিয়ম ভেঙে মানুষকে বেতাল বানিয়েছে, তাই শর্ত অনুযায়ী যক্ষ সেন এখন মুক্ত হওয়ার যোগ্য। ওদিকে জঙ্গলে যক্ষ সেনকে তার শিকল থেকে মুক্ত করে দেওয়া হয়। সে আবার বেতালদের রাজা থামা হওয়ার দাবি করে এবং তারকাকে শাস্তি দেওয়ার আদেশ দেয়। ঠিক সেই সময় জ্ঞান ফিরে পেয়ে আলোক জঙ্গলে ছুটে আসে। সে যক্ষ সেনের কাছে অনেক কাকুতি মিনতি করে তারকাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু যক্ষ সেন তাকে উপহাস করে এবং তার উপর আক্রমণ করে দেয়। ফের শুরু হয় এক অসম যুদ্ধ। যক্ষ সেন তার 1000 বছরের অভিজ্ঞতা এবং শক্তি দিয়ে আলোককে পর্যদস্ত করে ফেলে। সে আলোকের ঘাড় মটকে দেয় এবং তার সমস্ত রক্ত চুষে খেয়ে ফেলে। আলোক মৃত্যুর কোলে ঢলে পড়ে, আর এদিকে যক্ষ সেন উল্লাস করতে থাকে। প্রিয়তমের মৃত্যু দেখে তারকাও কান্নায় ভেঙে পড়ে। তার এই পবিত্র কান্নার আওয়াজ এবং তাদের নিঃস্বার্থ ভালোবাসার শক্তি পৌঁছে যায় মন্দিরের ভেতরে থাকা সেই স্পন্দিত হৃৎপিণ্ডের কাছে। এতদিন যে হৃৎপিণ্ডটি কোনো যোগ্য শরীর পাচ্ছিল না, তা আজ খুঁজে পায় তার প্রকৃত উত্তরাধিকারীকে। মন্দিরের মূর্তি থেকে এক অলৌকিক শক্তি বেরিয়ে এসে মৃত আলোকের শরীরে প্রবেশ করে। হঠাৎ করেই আলোকের বুক তখন ধড়পড় করতে শুরু করে। বেতালদের ইতিহাসে এই প্রথম কোনো বেতালের হৃৎপিণ্ড স্পন্দিত হলো। আলোক তখন চোখ মেলে তাকায়, কিন্তু এবার তার চোখে এক অন্যরকম জ্যোতি। সে এখন আর সাধারণ বেতাল নয়, সে এখন ধামা, বেতালদের প্রকৃত এবং সর্বশক্তিমান নেতা। জীবিত আলোককে দেখে যক্ষ সেন আবার তার উপরে আক্রমণ করে, কিন্তু এবার খেলা ঘুরে গেছে। নতুন শক্তিতে বলিয়ান আলোক যক্ষ সেনের প্রতিটি মার প্রতিহত করে এবং তাকে খুব সহজেই পরাজিত করে। সে আবার যক্ষ সেনকে সেই অন্ধকার গুহার মধ্যে বন্দী করে দেয়। বেতালদের পুরোহিত এবং অন্য সবাই আলোককে তাদের নতুন রাজা হিসেবে মেনে নেয়। যখন সবকিছু শান্ত মনে হচ্ছিল, ঠিক তখনই মুভির শেষ দৃশ্যে এক বড় চমক আসে আমাদের সামনে। আমরা দেখি যক্ষ সেন গুহার ভেতরে বন্দি অবস্থায় বসে আছে। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে এক বিশাল ছায়া এগিয়ে আসছে। এটি আর কেউ নয়, স্ত্রী 2 মুভির ভিলেন সার্কাটা। সার্কাটা তার শক্তি দিয়ে গুহার দরজা ভেঙে যক্ষ সেনকে মুক্ত করে এবং তাকে নিজের সাথে নিয়ে যায়। এই খবর পেয়ে আলোক, তারকা এবং পুরোহিত সেখানে পৌঁছে যায়। পুরোহিত তখন জানায় যে যক্ষ সেন এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠবে এবং সে হয়তো ভেরিয়ার রক্ত পান করার চেষ্টা করবে আরও শক্তিশালী হওয়ার জন্য। আলোক তখন প্রতিজ্ঞা করে যে সে যক্ষ সেনকে শেষ করবে, কিন্তু পুরোহিত তাকে সতর্ক করে বলে যক্ষ সেনকে হারাতে হলে আলোককে আরও শক্তিশালী হতে হবে, আর তার
তার জন্য তাকেও পান করতে হবে ভেরিয়ার রক্ত। মুভিটি এখানেই শেষ হয়ে যায়, যেখানে একদিকে যক্ষসেন ও সার্কাটার জুটি এবং অন্যদিকে আলোক ও ভেরিয়ার মুখোমুখি হওয়ার এক মহাকাব্যিক যুদ্ধের ইঙ্গিত দেওয়া হয়। ম্যাডক ইউনিভার্সের এই নতুন সংযোজন এবং আলোকের এই নতুন রূপ আপনাদের কেমন লাগলো? আপনারা কি মনে করেন আগামী মুভিতে আলোক এবং ভেরিয়ার লড়াই হবে, নাকি তারা বন্ধু হয়ে যাবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনি যদি এই ধরনের আরও মুভি এক্সপ্লেনেশন দেখতে চান, তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি মিস করবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।